ঠিক সেই সময় ওখানে বাঘা মাথা ফটো আওয়াজ শুরু হয়। बोलेছিলাম না এরকম। क्यों क्या हुआ भाई? आप लोगों की कोई ड्रीम है क्या? वैसे हाँ, मैं हिंदू हूँ। क्यों? সুধী সজ্জন মণ্ডলী ৫৯তম বর্ষে রাধানগর বয়েজ ক্লাবের পক্ষ থেকে সর্বজনীন শ্রী শ্রী ঝুলন যাত্রা উৎসবে আপনাদের সকলকে স্বাগত। এবারে আপনারা স্টলে দর্শন করুন রামায়ণের কাহিনী অবলম্বনে রামের বনবাস। দর্শন করুন সীতা হরণ, হনুমানের লঙ্কা কাণ্ড, রাবণ বধ, সীতার অগ্নি পরীক্ষা। আর মহাভারতের কাহিনী অবলম্বনে দর্শন করুন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম। মূল আকর্ষণ আপনারা দর্শন করুন লাইট, সাউন্ড এবং মডেলের সাহায্যে অত্যাধুনিক পদ্ধতিতে ভারতের শত্রু দেশকে আক্রমণের এক নজিরবিহীন ঘটনা অপারেশন সিন্দুর। সমগ্র অনুষ্ঠানটি মূল ভাবনা এবং পরিকল্পনায় রাধানগর বয়েজ ক্লাবের সকল সদস্যবৃন্দ, থিম রূপায়ণ এবং কারিগরি পরিবেশনায় বিশ্বাস লাইট অ্যান্ড সাউন্ড, ইন্দ্রজিৎ বিশ্বাস, রাধানগর, সহযোগিতায় জীবন বিশ্বাস। সমগ্র অনুষ্ঠানটির গ্রন্থনা, ভাষ্যপাঠ এবং শব্দ প্রেক্ষাপনে রানা সরকার, আইকন ডিজিটাল স্টুডিও, রানাঘাট। আপনাদের সামনা করে শুরু হচ্ছে অপারেশন সিন্দুর। অপারেশন সিন্দুর, অপারেশন। আপনাদের সকলেরই নিশ্চয়ই মনে আছে সেই ভয়ঙ্কর পেহেলগামের কথা। ভারতীয় পর্যটকরা তারা তাদের পরিবার নিয়ে নিশ্চিন্তে আনন্দে মশগুল ছিলেন। রোপওয়েতে কি সুন্দর ঘুরে বেড়াচ্ছিলেন। ঠিক সেই সময় পাকিস্তানি জঙ্গিরা অ্যাটাক করার পরিকল্পনা করে। হঠাৎই ফায়ারিং এর আওয়াজ শুরু হয়। तो हिंदू है या मुसलमान? क्यों क्या हुआ भाई? आप लोगों की कोई ड्रीम है क्या? वैसे हाँ, मैं हिंदू हूँ। क्यों? এই পরিপ্রেক্ষিতে ভারত সীমান্তে কাশ্মীরে
পাকিস্তানি জঙ্গিদের সাথে ভারতের সেনাবাহিনীর সংঘর্ষ শুরু হয়। পাকিস্তান ভারতকে ড্রোন অ্যাটাক করে, তাতে অসফল হয়। মক্ষম জবাব দিতে ভারত সরকারের সমস্ত বাহিনীরা এক হয়ে খুবই সন্তর্পণে এবং খুবই গোপনে পাকিস্তানের সমস্ত জঙ্গি ঘাঁটি অ্যাটাক করে। পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলোকে একেবারে গুড়িয়ে নিশ্চিহ্ন করে দেয়, যেটাই ইতিহাসের পাতায় নজিরবিহীন অপারেশন সিন্ধু। ভারতে সুদর্শন চক্র দ্বারা পাকিস্তানের যুদ্ধ বিমান ধ্বংস হয়, তারই এক ঝলক আপনাদের জন্য। অপারেশন সিন্ধু এই পর্যন্ত। এতক্ষণ আমাদের সাথে সহযোগিতা করার জন্য ৫৯তম বর্ষে রাধানগর বয়েজ ক্লাবের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সিঁদুর আমার মুছে দিও যারা, তাদের নামে আগুন রেখেছি